জয় কৃষ্ণকালী মায়ের জয়। প্রচণ্ড জাগ্রত কালী এই কৃষ্ণকালী মা। মা কখনোই কাউকে খালি হাতে ফেরান না। প্রতিনিয়ত লাখো লাখো ভক্ত মায়ের টানে মায়ের স্থানে ছুটে চলে আসে। এসে নিজের মনের ইচ্ছা মাকে জানান, মানত করেন, দণ্ডি কেটে পুজোও দেন। সমস্ত অসম্ভবকে সম্ভব করতে আমাদের সকলের কৃষ্ণকালী মা। এই মাকে একবার মন থেকে ডেকে পুজো দিলেই ভক্তের মনস্কামনা পূরণ হবেই। এই আশায় চারিদিকে ছড়িয়ে পড়েছে কৃষ্ণকালী মায়ের অলৌকিক কাহিনী। প্রথমে দেবী সিদ্ধেশ্বরী রূপেই পূজিত হন। বর্ধমান স্টেশন থেকে নেমে ইচলাবাদ কিরণ সংঘের কাছেই মায়ের আদি বাড়ি। বর্তমানে আদিমা সোনামা নামেই পরিচিত। এই পুজো শুরু করেন মঙ্গলা লক্ষ্মণ নামে এক গৃহবধূ। তিনি বিয়ের আগে থেকেই সিদ্ধেশ্বরী মায়ের ভক্ত ছিলেন। বিয়ের পর নিজের ছোট্ট বাড়িতে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে মায়ের স্বপ্নাদেশ পেয়ে মাকে নিয়ে আসেন। তারপর তিনি সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে মায়ের মাহাত্ম্য প্রচার করেন। ধীরে ধীরে দিকে দিকে অর্থাৎ সমগ্র বিশ্ব জুড়েই মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। মা ভীষণই জীবন্ত, জাগ্রতও বলতে পারেন। সকল ভক্তের ডাকেই মা সাড়া দেন। যে ভক্তের ছোট্ট থেকে কানের পাশে টিউমার ছিল, সেই ভক্ত মায়ের ভিডিও পেয়ে মাকে স্মরণ করে মায়ের নাম ঘরে বসে জপ করে টিউমার ফেটে পুঁজ রক্ত বেরিয়ে সেই ক্ষতস্থান শুকিয়ে গেল। ভক্তের ডাকে ভগবান যে কেঁদে ওঠে, তাই তো ভক্তের ডাকে মা সাড়া দেন সব সময়। মা সার্বজনীন, কারোর কাছে কোনো কিছুই জোরপূর্বক নেওয়া হয় না। এই মন্দির থেকে স্ব ইচ্ছায় মাকে যে যা দেয় মায়ের তাতেই ভরে যায়। প্রতিনিয়ত মায়ের স্থানে যে পুজো হয় তার সমস্ত খরচ বহন করে সাধারণ ভক্তরা। ভক্তদের দেয়া দানেতেই আজ মায়ের নিজস্ব জায়গা। মা নিজের ছোট্ট বাড়ি থেকে কিভাবে নিজের জায়গা নিজেই ঠিক করে নিলেন অনেকেই জানেন। অনেক দুষ্ট মানুষ মাকে মুছে ফেলতে চেয়েছিল। অনেক ঝড় ঝাপটার মধ্য দিয়ে মাকে এই স্থানটিতে প্রতিষ্ঠিত করা হয়েছে। বর্তমানে যে স্থানটিতে কৃষ্ণকালী মা প্রতিষ্ঠিত হয়েছেন, সেই স্থানটি বর্ধমান বৈকুণ্ঠপুর বালিয়াড়ি হাই স্কুলের পাশেই। প্রত্যেক দিন সকাল থেকে মায়ের মন্দিরে লাখো লাখো ভক্তের ভিড় জমতে শুরু করে। ভক্তরা কাতর আর্তনাদের মাধ্যমে মাকে তাদের মনস্কামনা জানান। ভক্তদের মধ্যে বিশ্বাস আছে, দণ্ডি কেটে মাকে যদি মনের ইচ্ছা জানানো যায়, তাহলে মা আমাদের কাউকে খালি হাতে ফেরাবেন না। ভক্তের মনস্কামনা পূরণ হলে মাকে 108টা জবা ফুলের মালা দিয়ে পুজো দেন। কারণ কৃষ্ণকালী মা মালা পরতে ভীষণ ভালোবাসেন। এছাড়া মাও তার সন্তানদের বাড়িতে গিয়ে স্বপ্নাদেশ দিয়ে আসেন মালা দেওয়ার জন্য। সোনা, রূপো এবং বিভিন্ন অলংকার মায়ের গলায় পরতে দেখা যায়। সেই অলংকার কিন্তু ভক্তের দেওয়াই দান। ভক্তরা ভালোবেসে মাকে পরিয়ে দেন। রূপো, কাঁসার, পিতল, স্টিল, কাঠ, লোহা, অ্যালুমিনিয়াম বিভিন্ন সামগ্রী দিয়ে বানানো বাসনও মায়ের ভোগের জন্য ভক্তরা দান করেন। তাছাড়া ফল, মিষ্টি, ধূপবাতি তো আছেই, আর তার সাথে প্রত্যেক দিন ভক্তরা মায়ের ভোগ রান্না করেন। খিচুড়ি ভোগ থেকে আরম্ভ করে নিরামিষ ভাত, ডাল, পনির তরকারি, শাক, চাটনি, তার সাথে মায়ের পরম প্রিয় পায়েস অর্থাৎ পরমান্ন। মা এতটাই জাগ্রত, এই কলিযুগে মায়ের আগমনে অসাধ্য সাধন। যে সন্তান জন্ম থেকে বোবা, ঘরে বসে মায়ের নাম জপ করে মা ডাকটি, সেই মা ডাকটি শুনতে পাচ্ছে তার গর্ভধারিণী মা। যে শিশুটি জন্ম থেকেই অন্ধ, সেই শিশুটিও তার গর্ভধারিণী মাকে দেখতে পাচ্ছে। যে বাচ্চাটি বিকলাঙ্গ, সেই বাচ্চাটিও আস্তে আস্তে তার শক্তি ফিরে পাচ্ছে। সে বসে থাকার বা হাঁটতে পারার চেষ্টা করছে। শুধুমাত্র ঘরে বসেই মায়ের নাম জপ করে উপকার। কে আনিল রে, কোথায় পেলি রে, এই কৃষ্ণকালী মায়ের নাম। হ্যাঁ বন্ধুরা, বা কৃষ্ণকালী মায়ের সকল ভক্তগণেরা,
আজ সমগ্র বিশ্ব জুড়ে মঙ্গলা মায়ের মুখ থেকে বলা জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র বলেই আজ সবাই সকল বিপদ থেকে উদ্ধার হচ্ছে। তবে অবশ্যই ধৈর্য রাখতে হবে, ধৈর্যতেই সফলতা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মায়ের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর হাসি মুখে থাকুন।